গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি দেখো হট করে আমরা বেরিয়ে পড়লাম। খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই হাজব্যান্ড ডিউটির থেকে আসার পরই বললাম চলো ফুচকা খেয়ে আসি। আর বলতে না বলতেই রেডি হয়ে গেলাম, বেরিয়েও পড়লাম। ঘরের সামনাসামনি এই ফুচকার দোকানটা, খেতে খুবই ভালো এখানের ফুচকাগুলো, তাই চলে এলাম তিনজন মিলে। আর দেখো ফুচকা মাখা দেখে যতই গা ঘিনঘিন করুক না কেন, খেতে কিন্তু যত মাখবে তত তার টেস্ট, যত ফুচকার আলু চটকাবে তত যেন টেস্ট বেরোয়, তাই না? যাই হোক, এখানে ফুচকা মাখা হচ্ছে আর এখানে মাম্মামকে একটা শুকনো ফুচকা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মাম্মাম এখন বড় হচ্ছে, ওখানে আলু দিয়ে খেতে চায়, কিন্তু ওকে দিইনি, কারণ ওকে দিলে না ও শরীর খারাপ করে টক জলের কিছু দিলে। তো দেখো এখানে আমিও খেয়ে নিলাম, তারপর হাজব্যান্ডও খেয়ে নেবে। আর ফুচকাটা এত দারুণ বানিয়েছিল যে খেতে খেতে 30 টাকার ফুচকা খেয়ে নিয়েছি। তো এরপর হাজব্যান্ড খেয়ে নিল, আর মাম্মামকে বলা হয়েছিল তুমি ফুচকা খেও না, তোমাকে আইসক্রিম খাওয়াবো। তো তারপরে চলে এলাম এখানে মাম্মামের জন্য আইসক্রিম কিনতে। এই আমুলের এই 10 টাকার কর্নেটোটা ও খুব ভালোবাসে খেতে, তো ওটা ওকে দিলাম। ওটা খেতে খেতে দেখছে যে কয়েকটা বলতে দুটো কুকুর চলে এসছে, তার মধ্যে একটা কুকুরের পায়ে খুব লাগা, আর শুধু মাম্মামের কাছে গাড়ির সামনে চলে আসছিল। তারপরে ওদের জন্য একটু খাবার কিনে নিলাম, ওদেরকে খাবার দিয়ে দিলাম, ওরা বিস্কুট খাওয়ালাম, আর কিছু না। তো দেখো এইভাবেই আমাদের ছোট্ট একটা ঘোরা হয়ে গেল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু করতে একদম ভুলবে না। তো চলো আবার দেখা হবে অন্য একটা দিন, অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাদের পাশে থেকো। চলো টাটা, গুড নাইট।